ওকে, আজকের ভিডিওতে আমরা জানবো, সরি, আসসালামু আলাইকুম। আমি সালাম দিতে ভুলে যাই। আজ খুব স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। সে বিষয়টা হচ্ছে যে একটা সম্পর্ক কেন ভাঙে এবং একটা পুরুষের আত্মকথা। কে কাকে বেশি ধোঁকা দিয়েছে জীবনে, চলুন জেনে নিই রিসার্চ কি বলে। এই ভিডিওটি এই ভিডিওটা কারো দোষ খোঁজার জন্য নয়। এটা একটা উপলব্ধির গল্প, অনুভবের গল্প, যা একজন পুরুষের কণ্ঠ বলা হলেও তা একজন মানুষের অন্তরের কথা বলে। কারণ সম্পর্ক ধ্বংস হয় দুজনের মাঝখানে গড়ে ওঠা এক অদৃশ্য দূরত্ব দিয়ে। আর কেন এক সময় কেউ কাউকে কষ্ট দিতে শিখে আর কেন এক সময় কেউ কাউকে কষ্ট দিতে শিখে অনেকেই ভাবে কে বেশি ধোঁকা দেয়, তাই না? ছেলেরা না মেয়েরা? অনেকে ভাবে ছেলেরা নাকি বেশি ধোঁকা দেয়, আবার কেউ বলে না মেয়েরা দেয়। আমি বলি ধোঁকা দেয় মানুষ, তার লিঙ্গ না, যে সে ছেলে না মেয়ে। তবে আমার ব্যক্তিগত অনুভব, মেয়েরা ছেলেদের চেয়ে বেশি চুপচাপ ধোঁকা দেয়। মেয়েরা ছেলেদের চেয়ে বেশি চুপচাপ ধোঁকা দেয়, আর ছেলেরা সেটা মুখে না বলে মন ভেঙে ফেলে। ছেলেরা ধোঁকা দেয় সেটা হয়তো দৃষ্টিগোচর, কিন্তু মেয়েরা অনেক সময় এমন দূরত্ব তৈরি করে যেখানে ছেলেটি নিজেই অনুভব করে আমি বুঝি অবাঞ্ছিত। টাকার ভূমিকা। এই সমাজে টাকা একটা নিঃশব্দ শ্রেণী বিভাজন তৈরি করে। আর আমরা যারা ইনকাম করতে পারি তারা বুঝি অনেক নারী আমাদের মানবিক গুণের চাইতে টাকার পরিমাণ দিয়ে ভালোবাসে। একজন নারী যখন দেখে একজন পুরুষ 5,000 টাকা ইনকাম করে কিন্তু আরেকজন 50,000, তখন সে দ্বিতীয় জনের কাছে যেতে আগ্রহী হয়। এটা সে বাস্তবতা হিসেবে দেখে। কিন্তু পুরুষ যখন বোঝে আমাকে ভালোবাসা হয়নি, আমার টাকাকে ভালোবাসা হয়েছে, তখন তার ভিতর থেকে একটা বিশ্বাসহীনতার জন্ম নেয়। এটাই সে পরের সম্পর্ক বয়ে নিয়ে যায়। এবার সে চায় ব্যবহার করতে, ভালোবাসতে নয়। কারণ সে শিখেছে ব্যবহার করো, না তুমি ব্যবহৃত হবে টাকার বিনিময়ে। পুরুষ কষ্ট দিতে শেখে কিভাবে? আমি বিশ্বাস করি পুরুষ সহজভাবে কাউকে কষ্ট দিতে জানে না। একজন ছেলে যতক্ষণ না সে কারো দ্বারা ভাঙে, অবহেলিত হয়, ততক্ষণ তার মধ্যে সে নিষ্ঠুরতা জন্মায় না। আমি যে বিষয়টা নিজে থেকে বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা পুরুষ শুরুতে কখনো একটা নারীকে ধোঁকা দেয় না। সে আগে একটা নারীর দ্বারা প্রতারিত হয়, যার কারণে তার ভিতরে খেদটা জন্ম নেয়। ছেলেদের প্রেম এক রেখা হয়। প্রথমবার যদি সে ভালোবাসে সেটাই হয় পুরো হৃদয় দিয়ে। কিন্তু যখন সে বারবার অবহেলিত হয়, অবহেলা, পরিবর্তন, ব্যবহার বুঝে, তখন সে শিখে কিভাবে না ভালোবেসে ভালোবাসার অভিনয় করতে হয়। সে শিখে কিভাবে কাউকে কষ্ট দিয়ে যেতে হয়, আর এ শিক্ষা সে পায় তারই প্রিয়জনের কাছ থেকে। কেন পুরুষ চলে যায়? একজন পুরুষ খুব সহজে সম্পর্ক কিন্তু ছাড়ে না। সে লেগে থাকতে চায়, সে আশা করে, সে মাফ করে, কিন্তু যখন সে দেখে সম্পর্কটাই সে একা, ভালোবাসাটা একমুখী, তখন সে ছাড়ার অভিনয় শুরু করে। হয়তো সে আর কথা বলে না, হয়তো সে উত্তর দেয় না, হয়তো সে চুপ থাকে। কেউ ভাবে এই ছেলেটা বদলে গেছে, কিন্তু না, সে সে শুধু ভেঙে হয়ে গেছে। এই ভিডিওর উদ্দেশ্য কোনো পক্ষকে অপরাধী বানানো না, বরং উপলব্ধি করা কোনো একজন মানুষ বদলে যায়। প্রেমে ধোঁকা একটা দুর্ঘটনা নয়, এটি একটি ভুল সিদ্ধান্ত, উপেক্ষা, শীতল ব্যবহার দিয়ে গঠিত হয়। কেউ ভালোবেসেছিল সেটা তুমি টের পাওনি, এখন সে বদলে গেছে সেটা তুমি বলছো। যদি সত্যিকারের ভালোবাসা চায় তাহলে আগে একটা কথা মনে রাখতে হবে, যে মানুষ কষ্ট পেয়েছে সেই একদিন কষ্ট দিতে শেখে। ভালোবাসা মানে শুধু গ্রহণ করা নয়, বোঝা ও ধৈর্য। আর সম্পর্ক মানে একসাথে থাকা নয়, একে অন্যের মনের ভার নেওয়া। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি জীবনে কখনো এমন কাউকে ভালোবেসেছেন যে আপনাকে ধীরে ধীরে ভাঙতে ভাঙতে পাল্টে দিয়েছে, নাকি আপনি নিজেই কাউকে এমন ভাবে কষ্ট দিয়েছেন? কমেন্টে গল্প
এবং মতামত লিখুন। এটাই সম্পর্কের সত্যিকারী আলোচনা শুরু হোক। আপনি যদি চান এই বিষয়গুলো নিয়ে আরো এমন অপ্রিয় কিন্তু সত্য কথা হোক, তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি এবং জড়িত থাকুন আমার সাথে।